কখনো কি তোমার মনে হয়েছে কেউ একজন হঠাৎ করেই জীবনে খুব দ্রুত ধনী হয়ে গেল? যে মানুষটাকে তুমি কয়েক বছর আগেও দেখেছিলে সাধারণ জীবনযাপন করতে, হঠাৎ করেই তার বড় বাড়ি, দামি গাড়ি, ব্যবসায় অসাধারণ সফলতা। আর তখনই আমাদের মনে একটা প্রশ্ন আসে, কেন? কেন কিছু মানুষ খুব দ্রুত ধনী হয়ে যায় আর কেউ সারা জীবন কঠোর পরিশ্রম করেও সেই জায়গায় পৌঁছতে পারে না? এটা কি শুধু ভাগ্যের ব্যাপার, নাকি এর পিছনে আছে অন্য কোনো গভীর কারণ? আজকের ভিডিওতে আমরা জানব আধ্যাত্মিক দৃষ্টিতে, জীবনের বাস্তব অভিজ্ঞতায় এবং শাস্ত্রের আলোকে কেন কিছু মানুষ খুব দ্রুত ধনী হয়ে যায়। আর বিশ্বাস করো, এই উত্তরটা হয়তো তোমার জীবন সম্পর্কে একটা নতুন দৃষ্টিভঙ্গি এনে দেবে। প্রথম কারণটি হলো কর্মফল। আমরা অনেক সময় ভাবি আমাদের জীবনের সব কিছু শুধু এই জন্মের পরিশ্রমের ফল, কিন্তু আধ্যাত্মিক দর্শন বলে মানুষের জীবন শুধু এই জন্মের গল্প নয়। প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি ভালো বা খারাপ কর্ম একটি শক্তির মতো জমা হয়। এটাই কর্মফল। অনেক সময় দেখা যায় কেউ এই জন্মে খুব বেশি সংগ্রাম না করেও সফল হয়ে যায়, কারণ তার পূর্বের ভালো কর্মের ফল এই জীবনে প্রকাশ পাচ্ছে। অন্যদিকে কেউ খুব চেষ্টা করেও ফল পেতে দেরি করে, কারণ জীবনের সমীকরণ সবসময় শুধু চোখে দেখা জিনিস দিয়ে বোঝা যায় না। দ্বিতীয় কারণটি হল সুযোগ চিনতে পারা। পৃথিবীতে সুযোগ অনেক মানুষের কাছেই আসে, কিন্তু সবাই সেটা বুঝতে পারে না। কিছু মানুষ আছে যারা ছোট একটা সুযোগকেও বড় সাফল্যে পরিণত করতে পারে, আর কিছু মানুষ আছে যারা সুযোগ সামনে থাকা সত্ত্বেও সেটাকে গুরুত্ব দেয় না। এই কারণেই দেখা যায় একই পরিস্থিতিতে থেকেও দুইজন মানুষের জীবন সম্পূর্ণ আলাদা হয়ে যায়। ধনী হওয়ার পিছনে আরেকটি বড় কারণ হল সাহস। বেশিরভাগ মানুষ নিরাপদ জীবন চায়, নিশ্চিত চাকরি, নিরাপদ আয়, ঝুঁকি ছাড়া জীবন। কিন্তু যারা দ্রুত বড় সফলতা পায় তাদের মধ্যে প্রায়ই একটা জিনিস থাকে, ঝুঁকি নেওয়ার সাহস। তারা নতুন কিছু চেষ্টা করতে ভয় পায় না, ব্যর্থতার ভয় তাদের থামিয়ে রাখতে পারে না। এই সাহসই অনেক সময় মানুষকে অন্যদের থেকে অনেক দূরে এগিয়ে দেয়। ধনী হওয়ার পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিকতা। দুইজন মানুষ একই কাজ করতে পারে, কিন্তু তাদের চিন্তার ধরন আলাদা হতে পারে। একজন সবসময় ভাবে আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার সুযোগ নেই। আর অন্যজন ভাবে আমি চেষ্টা করব, আমি শিখব, আমি আবার চেষ্টা করব। এই ছোট ছোট চিন্তাগুলোই ধীরে ধীরে মানুষের ভবিষ্যৎ তৈরি করে। অনেক সময় জীবনের সঠিক সময় অসাধারণ গুরুত্বপূর্ণ। কেউ হয়তো একই কাজ করছে 10 বছর ধরে, কিন্তু হঠাৎ একদিন সঠিক সময়ে সঠিক সুযোগ পেয়ে তার জীবন বদলে যায়। এই কারণেই অনেক সময় মানুষকে হঠাৎ ধনী মনে হয়, কিন্তু বাস্তবে তার পিছনে বছরের পর বছর প্রস্তুতি থাকে। সবশেষে আসে এমন একটি বিষয় যা অনেকেই ব্যাখ্যা করতে পারে না, ঈশ্বরের কৃপা। অনেক সময় মানুষের জীবনে এমন কিছু ঘটে যা শুধু হিসাব করে বোঝা যায় না। কেউ হঠাৎ এমন একজন মানুষের সাথে দেখা করে যে তার জীবন বদলে দেয়। কেউ হঠাৎ এমন একটা সুযোগ পায় যা তার পুরো ভবিষ্যৎ বদলে দেয়। এই কারণেই অনেক মানুষ বিশ্বাস করে মানুষের পরিশ্রম গুরুত্বপূর্ণ, কিন্তু তার সাথে ঈশ্বরের কৃপাও দরকার। তাই যখন আমরা দেখি কেউ খুব দ্রুত ধনী হয়ে গেছে, তখন শুধু বাইরের ফলাফল দেখে হিংসা বা হতাশা হওয়ার দরকার নেই, কারণ প্রত্যেক মানুষের জীবন একটা আলাদা যাত্রা। কারো সাফল্য দ্রুত আসে, কারো সাফল্য দেরিতে আসে। কিন্তু একটা বিষয় মনে রাখা খুব জরুরি, সত্যিকারের সাফল্য শুধু টাকার মধ্যে নেই। সাফল্য হলো মানসিক শান্তি, সন্তুষ্টি এবং অর্থপূর্ণ জীবন। তাই অন্যের জীবনের সাথে নিজেকে তুলনা করার বদলে নিজের পথেই ধৈর্য আর পরিশ্রম নিয়ে এগিয়ে চলাই সবচেয়ে বড় জ্ঞান। কারণ জীবনের সবচেয়ে সুন্দর সত্য হলো, যার জন্য যা নির্ধারিত সেটা একদিন না একদিন ঠিক তার কাছেই পৌঁছায়। কিন্তু এখানে শ্রীকৃষ্ণের একটি গভীর শিক্ষা আমাদের নতুন করে ভাবতে শেখায়। ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার অধিকার শুধু কর্ম করার মধ্যে, ফলের ওপর নয়। এই কথার অর্থ অনেক গভীর। মানুষ প্রায়ই ভাবে, আমি এত পরিশ্রম করছি, তবু কেন আমি সফল হচ্ছি না? কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি কর্মই একদিন না একদিন ফল দেয়।
কখনো সেই ফল দ্রুত আসে, কখনো সময় নিয়ে আসে। যেমন একটা বীজ মাটিতে বপন করলে সঙ্গে সঙ্গে গাছ হয় না। কিছু বীজ কয়েক সপ্তাহে গাছ হয়, আবার কিছু বীজ বড় গাছ হতে অনেক বছর সময় নেয়। মানুষের জীবনও ঠিক তেমনই। কেউ খুব দ্রুত ধনী হয়ে যায়, কারণ তার জীবনের বীজ অনেক আগে থেকেই বপন করা ছিল। আর কেউ হয়তো এখন বীজ বপন করছে, যার ফল সে একটু পরে পাবে। শ্রীকৃষ্ণ আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেন, যে মানুষ নিজের কর্মকে সৎভাবে করে, ধৈর্য ধরে এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখে, তার জীবনের সাফল্য একদিন না একদিন অবশ্যই আসে। কারণ এই পৃথিবীতে কোনো সৎকর্ম কখনোই বৃথা যায় না। তাই অন্য কারো সাফল্য দেখে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, বরং নিজেকে একটি প্রশ্ন করা দরকার, আমি কি আজ এমন কাজ করছি যা আগামী দিনে আমার জীবনে ভালো ফল নিয়ে আসবে? যদি সেই উত্তর হ্যাঁ হয়, তাহলে নিশ্চিন্ত থাকো, তোমার পথও একদিন আলোকিত হবেই। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, ধৈর্য, সৎকর্ম এবং বিশ্বাস, এই তিনটি শক্তি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। তাই জীবনে ধনী হওয়া শুধু টাকার ব্যাপার নয়। সত্যিকারের সমৃদ্ধি তখনই আসে যখন মানুষের মন শান্ত থাকে, কর্ম সৎ হয় আর জীবনে ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে। আর যখন এই তিনটি জিনিস একসাথে আসে, তখন শুধু সম্পদই নয়, জীবনের প্রকৃত আনন্দও মানুষের কাছে ধরা দেয়।